ঘাড় মটকে দিবেন কার? কার ঘাড় মটকে দিতে চান? আপনার গর্দানটা কত মোটা? গর্দান কত মোটা জানতে চাই। ঘি খেয়ে ঘাড় মোটা বানাইছেন। এই গর্দান, মোটা গর্দান দিয়ে কাজ হবে না। যদি ভাষা, নম্র ভাষা ব্যবহার করতে না জানেন, সভ্যতা ভদ্রতার শিক্ষার যদি অভাব থাকে, আপনার মন্ত্রিত্বের ঘাড় এদেশের মানুষ মোটকে ছাড়বে ইনশাআল্লাহ। কাজেই ওলামায়ে কেরামকে চোখ রাঙায়ে কথা বলে লাভ নাই। আপনারা যদি চোখ রাঙায়ে কথা বলেন, আমরা আল্লাহর পয়গম্বরের কাছ থেকে সিরাতুন নবীর আদর্শ শিখেছি, আমরা সাহাবায়ে কেরামের কাছ থেকে আদর্শ শিখেছি। কোন কথার কি জবাব দিতে হয়, সেই জবাবের ভাষা আমরা হাদিসের কিতাব পড়ে রপ্ত করেছি। মন্ত্রী সাহেব, জাতির সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় আপনার বাবা শিক্ষা দেয় নাই। মন্ত্রিত্বের চেয়ারে বসেছেন, মন্ত্রিত্বের চেয়ার এটা কোনো আপনার বাপ দাদার কেনা সম্পদ নয়, এটা দেশের মানুষের অবদান, এটা দেশের জনগণের কৃপা। কাজেই জনগণের সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় সেই ভাষা শিখে মন্ত্রিত্ব চালাতে আসবেন। ঘাড় মটকে দিবেন কার? কার ঘাড় মটকে দিতে চান? আমরা বাংলাদেশের বিরুদ্ধে নই, আমরা দেশের প্রতিটি ক্রান্তিকালে দেশের স্বাধীনতার পক্ষে অতন্দ্র প্রহরী হিসেবে দাঁড়িয়ে গিয়েছি। এটা কোন দেশের সভ্য জাতির একজন দায়িত্বশীলের মুখ থেকে উচ্চারিত হতে পারে? এদেশের আলেম সমাজকে লক্ষ্য করে বলে ঘাড় মটকে দিবে। আপনার গর্দানটা কত মোটা? গর্দান কত মোটা জানতে চাই। ঘি খেয়ে ঘাড় মোটা বানাইছেন। এই গর্দান, মোটা গর্দান দিয়ে কাজ হবে না। যদি ভাষা, নম্র ভাষা ব্যবহার করতে না জানেন, সভ্যতা ভদ্রতার শিক্ষার যদি অভাব থাকে, আপনার মন্ত্রিত্বের ঘাড় এদেশের মানুষ মোটকে ছাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। আমরা শেষ পর্যায়ে পর্যন্ত রাষ্ট্র এবং সরকারের সাথে যুদ্ধে জড়াবার কোনো মানসিকতা আমরা রাখি না, সংঘাতে জড়াতে চাই না। কাজেই মূর্তির বিষয়টা এমন একটা বিষয় যে এখানে কম্প্রোমাইজের কোনো সুযোগ আমাদের নাই। আমরা আমাদের এই জনপদ, এখানে লক্ষ কোটি মুসলমানের রক্ত বিধৌত, অশ্রু বিধৌত এই দেশ, শাহজালাল, শাহপরান, খান জাহান আলী, শরীয়তুল্লাহর এই বাংলাদেশ, এটা মসজিদের দেশ, এটা জাতি ধর্ম নির্বিশেষে ধর্মীয় সম্প্রীতির দেশ। কিন্তু এদেশের রাস্তার মোড়ে মোড়ে এভাবে মূর্তি সংস্কৃতিকে গ্রহণ করার জন্য এই জাতি প্রস্তুত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শাসকবর্গকে কথাটা বুঝবার তৌফিক দান করেন।